প্রিয় ভাই বোনদেরকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যারা দেখতে আসেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর এই চুলায় দুধ বসাইছি, আজকে কি রান্না করি সেটাই দেখাবো। আর আজকে অনেক বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, প্রচুর বৃষ্টি হইতে আছে, আর এখন পরোটা খাইতে মন চাইতে আছে। তাই এখন পরোটা কী দিয়ে খাবো? আলু ভাজি করবো, একদম ধনিয়া পাতা টাতা দিয়ে আলুটা ভাজি করবো, একদম কুচাইয়ে নিছি 2-3টে আলু, আর সাথে দুধ জাল দিয়ে নিছি 1/2 কেজি সুজি হালুয়া বানাবো ওই পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর আজকের খাবারটা কিন্তু খুবই অসাধারণ। আর রাতের খাবারটা একটু ঠান্ডা ঠান্ডা পরোটা খাইতে না দারুণ স্বাদ লাগে। আর এখন আমার খাইতে মন চাইছে, আর আজকে বৃহস্পতিবার দিন, আর বৃহস্পতির দিন আসবে আমরা রাতে রুটি খাই। আর আজকে আলু ভাজি করে পরোটা খাবো আর সুজি ভাবে বানবো, যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্যই। আর খাবারটা কেমন হবে কমেন্টে কিন্তু সবাই জানাবেন। আর এভাবেই প্রতিদিন কিন্তু এক সময় ভাত খাইতে মন চায় না, প্রতিদিন একই খাওয়ান দেখাই আর একই খাবার খাই, এই জন্য একদিন একটা খাইতে মন চায়, কিন্তু সময়ের অভাবে করতে পারতেছি না। আর যাই হোক, আজকে এখন 8টা বাজে রাত, আর এখন রান্না বান্না করতে আসছি। আলু ভাজিটাও প্রায় হয়ে যাইতে আছে, আর নাড়তে আসি। আর আলু ভাজি ঠাজি একটু নাইবা নেবে, এই ভাজিতে হয় না, আমি নিজ দিয়ে বাইকে যাইবে। আর কে কে পছন্দ করেন আলু ভাজি দিয়ে পরোটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি আলু ভাজি দিয়ে। আর আমার পরোটাটা কিন্তু দারুণ স্বাদ লাগে, স্পেশালি পরোটা। আর খাইতে এত পরিমাণ মজা, শুধুও খাওয়া যায়। আর আমি পরোটা বানাইবে দুধ দেই, চিনি দেই, আর এরকম বানাই, আর খাইতে কিন্তু অনেক মজা হয়। সবাই এভাবে পরোটা বানাইয়া, বৃষ্টি যেহেতু সবসময় কি খিচুড়ি খাওয়া যায়, অন্য জিনিস একটু খাইতে হয়। আমার তো বাঙালি, খালি খিচুড়ি খিচুড়ি, কিন্তু খিচুড়ির সাথে এই পরোটা টরোটা খাইবে কিন্তু মজা লাগে। যাই হোক, সবাই কে কে খায় কী খাইছেন? আজকে বৃষ্টির দিন তো বেশিরভাগ মানুষ খিচুড়ি এই খাইছে, আর আমরা পরোটা খাবো। আলু ভাজিটা হয়ে গেছে, এখন সুজি হালুয়াটা বসাবো। আমি তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পরে 3-4টে এলাচি দিয়ে দিছি, আর তেলটা গরম হয়েছে মতন এই যে টেবিল চামচে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিতে আছি, বেশি দিব না, এইটাই অনেক বেশি হয়ে গেছে। আর আমি দুধ জল দিয়ে নিছি 1/2 কেজির মতন। আর এখানে সুজিটা ভাজছে, এই যে চিনিটা দিয়ে দিছি, এখন চিনি দিয়ে একটু ভাজবো, আর নাড়তে থাকবো, আর এই কিশমিশ দিয়ে নাড়বো। আর এই সুজির হালুয়াটা খাইতে কিন্তু অনেক মজা পরোটা দিয়া, হ্যাঁ। আর কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া দিয়া, তারপর পানি দিয়ে আগে একটু বয়েল করে নেব, আর একটু ভাজছে নেই। আর সুজি কিন্তু যত ভাজবেন অত স্বাদ। আর ঘি দিতে পারলে তো অনেক মজা। আর আমার ঘিটা শেষ হয়ে গেছে, আর আমি সবসময় দেশ থেকে ঘি আনাই, অনেক দিন এসে আনানো হয় না। আর আমরা মিষ্টি জিনিস একটু লবণ দিই, একটু লবণ দিয়ে দিছি। লবণ না দেবে কিন্তু মিষ্টি জিনিস স্বাদেই লাগে না। অনেক মানুষের লবণ খায় না মিষ্টি জিনিসে, কিন্তু আমাদের বরিশালে মিষ্টি জিনিসে লবণ খায়। আর এনেকে পানি দিয়ে দিতে আসি, পানি দিয়ে আগে একটু সুজিটা হয় নেব, তারপর দুধটা দিয়ে দেব। আপনারাও কি এভাবে সুজি রান্ধেন কিনা কমেন্টে জানাবেন। আর এই দেখেন পানি দিয়ে সুজিটা একদম পুরা হয়ে গেছে, এখন 1/2 কেজি দুধ দিয়ে দিতে আসি। আর আমি সুজিটা বেশি ঘন করবো না, সুজি তো এমনিই ঘন হয়ে যায়, একটু পাতলা পাতলা রাখবো, একদম না শক্ত না। তাই এটা কিন্তু পরোটা রুটি দিয়ে খাইতে কিন্তু দারুণ মজা লাগে। সবাই কমেন্টে জানাইবেন এভাবে সুজি খান কিনা আপনারা, আপনাদের দেশে কে কে খায়। আমি তো এইভাবে খাই, আমার অনেক পছন্দ। আর আমার এই সুজি হালুয়াটা কিন্তু অনেক মজা হয়। আর আমি কিশমিশ দিয়ে দিছি, দেখছেন, এরকম ভাইজা নেবেন সবাই। আর বেশি যত দুধ দিতে পারবেন অত কিন্তু সুজি হালুয়াটা মজা লাগে। আর দুধ ছাড়াও শুকনো পাউডার দুধ দিয়েও একটা করা যায় ঘন করে, সেইটা করবো না, সবসময় তো ওইটা খাই, আজকে এইটা খাইতে মন চাইছে, এইটাই খাবো। আর সুজির এইটাও হয়ে গেছে, এখন পরোটা ভাজবো এক এক করে। আর আমার পরোটা কিন্তু দারুণ স্বাদ লাগে। আর সবাই যদি আমার পরোটা রেসিপি জানতে চান কমেন্টে জানাবেন, আমি পরোটা একদিন রেসিপি দেবো। আর আমার এই পরোটা এত পরিমাণে যে মজা হয় সেটা বলা বা বাসা থাকে না। আর দেখবেন এত সফট হয়, খাইতে একদম খাইতেই মন চায়, আর কোনো কিছু লাগে না, শুধুও খাওয়া যায় চা দিয়ে, এমনিও খাওয়া যায়, এত পরিমাণে স্বাদ আমার পরোটা। এই পরোটা অনেক সবাই অনেক যারা যারা খাইছে আমার প্রিয় মানুষগুলান সবসময় খাবি বলে, এটি রেসিপি দিতে কিন্তু সময় পাই না দেখে দেই না।
আপনারা কে কে পরোটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু পরোটা একদম অনেক স্বাদ লাগে, রুটির চেয়েও আমি পরোটা বেশি পছন্দ করি। আর কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আর এই দেখেন 4টে পরোটা বানাইছি, আর 4টে পরোটা ভাজা নেব। আর তাড়াতাড়ি করে কিন্তু পরোটা হয়ে যেতে আছে, দেখছেন মেশিনের মতন। আর আমি ওইটা কিনছি পরোটা ভাজার জন্য, ওইটা দিয়ে অনেক ভালো হয়। চাপে চাপে পরোটাটা ভাজবে, অনেক সুন্দর হয়, ভিতরে কোনো কাঁচা থাকে না, কিছু না, এরকম করে। আর এখন আমার কিন্তু পরোটা ভাজা হয়ে যাইতে আছে, আর একটু আছে বাকি, তারপরে আমি খাবো। আর খাওয়ার রিভিউ দেবো যে কেমন হয় আপনাদের কাছে বলবো। আর এরকম কার কার পছন্দ কমেন্টে জানাবেন। সকল প্রিয় ভাই বোনদের বলি যে আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে করবেন। আর এখন এই দেখেন কত সুন্দর পরোটা, যেমন দেখতে সুন্দর, খাইতে তা আরও অসাধারণ। এইভাবে যদি পরোটা হয় কোন এই রাত্রে কি ভাত খাইতে মন চায়, এরকম অসাধারণ। আর যদি এটার সাথে যদি একটু চা হইতো আরও মজা হইতো, জমতো। কিন্তু এই রাত্রে চা তো খাওয়া যাবে না, আর ঘুমোইবে না। আর এই দেখেন আমি দুটোটা একসাথে প্লেটে নিয়ে নিতে আসি, নিয়ে আমি খাইতে আসি। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার প্লেটটাও কিন্তু এই যে টেবিলের সাথে ম্যাচিং হয়ে গেছে, সবাই ফলো করছেন, একটু ফলো করবেন হ্যাঁ। প্লেটটা ম্যাচিং হয়েছে না? আর সব ভাই বোনদের বলি দেখেন কত সফট, এইভাবে এই জন্য আমি সিরা সিরা দেখাইতে আসি, দেখেন কত সুন্দর, কোনো নেই। এরকম পরোটা কার খাইতে মন চায় আমাদের বাসায় এসে বলবেন, সবাই দাওয়াত। আর সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকে